Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello, my dear HSC student. How are you? I know that you all are fine and be attentive to your lesson and be careful because your exam should be beginning so soon, as soon as possible. Okay, today I'm taking our class, the Unit 9. It's an important unit, and today I'm discussing about lesson 3 or lesson 4. So most important two lesson. So let's start, my dear student. Okay. According to the lesson 3, the legend of Gazi. According to some myths and legends, Gazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. বলছে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, আমরা যদি কোনো পৌরাণিক কাহিনী শুনি বা কোনো কিংবদন্তির কথা শুনি, তাহলে গাজী পীর ওয়াজ আ মুসলিম সেন্ট, যে একজন মুসলমান একজন দরবেশ ছিল। হি সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম। স্প্রেড মানে হচ্ছে সম্প্রসারিত করা বা প্রসারিত করা, ইসলাম প্রচার করা, ইসলাম প্রচার করার জন্য সে ছিল ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন। বেঙ্গলের দক্ষিণ মানে বাংলাদেশের দক্ষিণ দিকে, সেটা হচ্ছে সুন্দরবনের খুব কাছাকাছি। অ্যান্ড হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মিরাকলস। সে অনেক সে তার কথায় আছে, তার যে কাহিনী আছে সেখানে আমরা জানি যে সে অনেক মিরাকলস, অনেক মিরাকলস বা আশ্চর্যজনক বা অলৌকিক কিছু কাজ করেছে। ফর এক্সাম্পল, হি কুড সাপোজলি calm dangerous animals and make them docile. বলছে যে তার মিরাকলসের মধ্যে উদাহরণস্বরূপ বলা যায় সে আর কি যে ডেঞ্জারাস অ্যানিমাল, যে আক্রমণাত্মক যেসব প্রাণীগুলো ছিল সেগুলোকে সে কী করতো, তার নিজের বশে আনতে পারতো। ডোসাইল মানে অনুগত হওয়া বা তা অনুগত করতে পারতো, মানে তার কথায় চলতো আর কি। অ্যান্ড সাপোজলি মানে হচ্ছে কল্পনা অনুসারে, ঠিক আছে। He is usually depicted in puffs or scroll paintings, riding a fierce-looking Bengal tiger, a snake in his hand, but is in no apparent danger. বলতে হচ্ছে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পালস অর স্ক্রোল পেইন্টিং। সে স্ক্রোল পেইন্টিং এবং পাত পেইন্টিং বা স্ক্রোল পেইন্টিং করতে খুব পছন্দ করে। অ্যান্ড এখানে একটা ছবি দেওয়া আছে। ইউ শুড ডু ইউ আর সিইং দ্যাট পিকচার ইন ইউর টেক্সট। ওকে, হিয়ার রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, যে একজন মানুষ বসে আছে একজন রয়্যাল বেঙ্গল টাইগার উপরে। এ স্নেক ইন হিজ হ্যান্ড, তার একটা হাতে কি আছে, সাপ আছে। বাট নো অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার, কিন্তু কোনো কিছুই তার কাছে মনে হচ্ছে না যে সে কোনো বিপদে আছে, এটা তাকে দেখে মনে হচ্ছে না। অ্যাপিয়ারেন্ট মানে হচ্ছে প্রতীয়মান বা দেখে মনে হয় এরকম কোনো কিছু, ঠিক আছে। তো সেটা মনে হচ্ছে না। According to some stories, he also fought crocodiles who threatened the people of region full of canals and creeks. বলছে কিছু গল্পে বা কিছু স্টোরিতে আমরা পাই হি অলসো ফট ক্রোকোডাইল, সে কুমিরের সাথে যুদ্ধ করেছে। হু থ্রেটেন দ্য পিপল অফ রিজন ফুল অফ ক্যানালস অ্যান্ড ক্রিক্স, যে নদী বা হচ্ছে খালের পাড়ে যেসব মানুষজন বসবাস করতো তাদের জন্য একটা ভীতকর বা হুমকি স্বরূপ ছিল এই ক্রোকোডাইলগুলো। আর তাদের সাথেও সে কী করেছে, যুদ্ধ করেছে। Indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal, এবং এটা হচ্ছে বে অফ বেঙ্গল আর কাছে জঙ্গলের কাছে যে ওয়াটারি যে জঙ্গলগুলো আছে তার কাছাকাছি অবস্থিত ছিল। বিকজ অফ হিস অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, all predatory animals were said to have been kept within bounds. বিকজ অফ হিস অ্যালার্ট, তার সতর্কতা, এবং অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার যে সতর্ক উপস্থিতি, এই সব কিছু অল প্রিডেটরি অ্যানিমালস বলছে খুব আক্রমণাত্মক বা যারা হচ্ছে হিংস্র যে পশুগুলো ছিল, আর সেড টু বি হ্যাভ বিন কিপড উইদিন বাউন্ডস, তারা তাদেরকে তার নিজের বশে বা আয়ত্তের ভিতরে রাখতে পারত। It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands. এবং এটা অনেকে বিশ্বাস করে যে he enabled villagers to live close to forest. তো সে ভিলেজার্সের মধ্যে বিশ্বাস যোগাইছে যে তোমরা কী করতে পারো, বনের কাছাকাছি বসবাস করতে পারো। অ্যান্ড জঙ্গল অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং সেখানে তোমরা তোমাদের জমি কী করতে পারো, চাষ করতে পারো। Consequently, people of this region pray to him for protection.
এই রিজিয়নের মানুষ তাদের প্রোটেকশনের জন্য তাকে খুব বেশি তার জন্য দোয়া করতো. The story of Gazi Pir has been preserved in folk music, folk literature as well as art and has been performed in indigenous theatre. The story of Gazi Pir has been preserved in the folk literature. আমাদের যে পল্লী সাহিত্য আছে সেই পল্লী সাহিত্যে গাজী পীরের কথা বলা আছে. And and as well as art and has been performed in indigenous theatre. Indigenous মানে হচ্ছে তোমার দেশীয় যে আমাদের থিয়েটার আছে সেই থিয়েটারে তার সম্পর্কে বা তারকে নিয়ে বিভিন্ন রকমের লোককাহিনী বা পৌরকাহিনী সেগুলো নিয়ে কোনো স্টেজ ড্রামা এরকম কোনো কিছু হয়ে থাকে. ইনফ্যাক্ট সাম গাজির পপ স্কুল আর পার্ট অফ কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম, এবং হচ্ছে তার অঙ্কিত কিছু ছবি সেটা হচ্ছে কোথায় আছে আমাদের ব্রিটিশ মিউজিয়ামে অবস্থিত আছে. So this is the whole thing of the legend of Gazi Pir. As a lot of question is coming here in your engineering exam. It should be a flowchart, coming in a flowchart, coming in a theme, coming in a passage. Some question is coming from multiple choice. So this is so much important. So much important. It's, you know the you know so nicely to understand the vocabulary. So it's very important. Okay. So this is the whole thing of the legend of Gazi. So now I am discussing about some important vocabulary and its synonyms. Okay. Okay. First, ক্রেডিট মানে হচ্ছে আমানত বা ডিপোজিট. ঠিক আছে. মিরাকলস আমরা জানি, মিরাকলস মানে হচ্ছে অলৌকিক কোনো কিছু আর কি, অলৌকিক ঘটনাকে আমরা কী বলি, মিরাকেল বলে থাকি. এটারে বলা যায় হচ্ছে থার্জি, THEURZY, থার্জি. সাপোজলি মানে হচ্ছে কল্পনানুসারে, এটার সিনোনিমস বলা যায় অ্যাকচুয়ালি. ডোসেল মানে হচ্ছে অনুগত, তাহলে এটার বলা হচ্ছে লয়াল. ওকে, দিস ইজ লয়াল. ডেপিক্টেড মানে চিত্র অঙ্কন বলা যায় বা চিত্র বর্ণনা করা বলা যায়. এটাকে বলা যায় হচ্ছে সিনোনিমস ইজ ডিপিকচার. ওকে. অ্যাপিয়ারেন্ট মানে হচ্ছে প্রতীয়মান, এটাকে বলা যায় হচ্ছে অবিভিয়াস বলা যায়. ক্রিক্স মানে হচ্ছে খাড়ি বা নালা, ঠিক আছে, বা ড্রেন. আমাদের দেশে ঢাকা শহরে আমরা যেটাকে ড্রেন বলি সেটাতে দেশে খাড়ি বলে, ঠিক আছে. সো এটা ক্রিক্সের আর সিনোনিমস হচ্ছে ইনলেট, INLET, ইনলেট. ওকে. তারপর হচ্ছে নেক্সট ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক. ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক. তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে সিনোনিমস হচ্ছে কশিয়াস, CAUTIOUS, কশিয়াস. তারপর হচ্ছে ইন্ডিজিনাস মানে হচ্ছে দেশীয় বা বলা যায় হচ্ছে হোমস্পান, HOMESPUN, হোমস্পান. ওকে. ইন্ডিজিনাস মানে হচ্ছে দেশীয় বা হোমস্পান. লিজেন্ডস মানে হচ্ছে উপকথা বা কিংবদন্তি. যদি আমরা উপকথা বলি তাহলে এটার আমরা সিনোনিম দিতে পারি হচ্ছে ফ্যাবল. তারপর হচ্ছে থ্রেটেন্ড, হুমকি দেয়া. থ্রেটেন্ড মানে হচ্ছে হুমকি দেয়া, বা অ্যাপল বলতে পারো, ব্ল্যাকমেইল বলতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে থ্রেটেন্ড. So this is the whole vocabulary of the lesson 3, the legend of Gazi Pir. So when you are reading these passages, so be attentive. Okay, should be attentive. This is the whole story of the Gazi Pir. Okay, my dear student, I'm now starting the next lesson, Hercules is one of the important lesson for you guys. It's a very important lesson. So in Hercules we find something, some stories, two stories or two part we find. Okay, now starting Hercules, lesson 4. Hercules was the son of Jupiter and Alcmena. Hercules হচ্ছে জুপিটার আর এলকিমেনার সন্তান. Okay. Eurystheus, the king of Mycenae, and his cousin made him undergo some difficult tasks which are
known in Greek myths as the 12 labors of Hercules. Eurystheus, the king of Mycenae, and his cousin. Eurystheus হচ্ছে তোমার মায়াসিনির কিং এবং হচ্ছে তোমার হারকিউলিস কি হয় কাজিন হয়, মেড হিম আন্ডারগো সাম ডিফিকাল্ট টাস্ক, এবং হচ্ছে তাকে সবসময় সে কিছু কী করতো কঠিন কাজ দিত, অ্যান্ড দ্যাটস হুইচ আর নোন ইন গ্রিক মিথস অ্যাজ দ্য 12 লেভার্স অফ হারকিউলিস, যেটাকে গ্রিক মিথে বলা হতো যে 12 লেভার্স অফ হারকিউলিস, গ্রিক মিথে তাকে এটা বলা হতো। ওকে, অ্যান্ড দ্য ফার্স্ট ইনভলভড এ ফাইট উইথ আ লায়ন, তো প্রথম যে টাস্ক ছিল সেটা ছিল হচ্ছে একটা লায়নের সাথে কী করা, যুদ্ধ করা। The valley of Nemea was being disturbed by a terrible lion, and so Eurystheus ordered Hercules to slay the beast and bring him his skin. The valley of Nemea, Nemea ভ্যালিতে যে লায়নটা ছিল সে ডিস্টার্ব বাই এ টেরিবল লায়ন, সেখানকার মানুষদের সে কী করতো, ডিস্টার্ব মানে বিভিন্ন রকমের সে সমস্যা করতো। অ্যান্ড সো Eurystheus ordered Hercules to slay the beast and bring him his skin, যার কারণে Eurystheus হারকুলিসকে অর্ডার করেছে যে তাকে হত্যা করে তার যে চামড়াটা সেটা নিয়ে আসার জন্য। ওকে, at first Hercules tried to fight the lion with his club and arrows, but these took him nowhere. প্রথম হারকুলিস সে চেষ্টা করেছে যে তার ধনুক তার তীর এবং হচ্ছে তার ক্লাব মানে হচ্ছে লাঠি বা গদা যেটারে বলে, ঠিক আছে, মানে মোটা একটু দিক থেকে চিকন তারপর উপর থেকে মোটা, ঠিক আছে, এটা থেকে তাকে আঘাত করার জন্য নাওয়ার, বাট তাতে কোনো লাভ হয়নি। দেন হারকিউলিস অ্যাটেম্প দ্য ডিফারেন্ট টেকটিক, তখন হারকিউলিস সে একটা নতুন ভিন্ন একটা কৌশলে যাইতে হয়েছে তার, যেহেতু এটাতে কোনো লাভ হচ্ছে না, সে তখন সে একটা ভিন্ন কৌশলে গেছে। হি ডিসাইডেড হি উড ইউজ হিজ হ্যান্ডস, সে সিদ্ধান্ত নিল যে সে তার কী করবে, হাত ইউজ করবে। অ্যান্ড হি দাস ম্যানেজ টু স্লে দ্য অ্যানিমাল অন হিজ ওন, এবং সে তাকে নিজেই হত্যা করতে সমর্থ হলো। অ্যান্ড রিলাইং ইন্টারলি অন হিজ ইমিউন স্ট্রেংথ, কারণ হচ্ছে তার বিশ্বাস ছিল, রিলাইং মানে হচ্ছে বিশ্বাস ছিল, তার ইমিউন্স মানে অপরিমেয়, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, তার অপরিমেয় শক্তির উপর তার কী ছিল, বিশ্বাস ছিল। ওকে, যার কারণে সে কী করতে পারছে, লায়নটাকে হত্যা করতে পেরেছে। অ্যান্ড ভিক্টোরিয়াস হি রিটার্ন টু Mycenae carrying the dead lion on his shoulders, a sight that terrified the king. এবং সে ভিক্টোরিয়াস হইল, বিজয়ী হইল, এবং সে মায়াকিনিতে আসলো, এবং সে শুধু চামড়া না, বাঘের চামড়া না, সে আসতো বাঘটাকে কাঁধে করে নিয়ে আসছে, যেটা দেখে রাজা নিজেই একটু ভয় পেয়ে গিয়েছিল, ঠিক আছে। দ্য কিং এ সাইট দ্যাট টেরিফাইড দ্য কিং, এটা হচ্ছে রাজা ভয় পেয়ে গিয়েছিল। Okay, this is the first story. This is the first story and first para of this passage. So this is also important. Okay. We are going to the next passage or next para. Okay, ready? I am saying that if you have any query, if you have you need any information, you need any questions, please contact with me. And my mobile number, my messenger, my Facebook. Okay, contact with me. I'm trying to help you. Okay, so contact with me. Okay, it's every parts of your first paper, second paper. Okay, just contact with me. Okay, the next passage, the next para is coming here. Next paragraph. His next task was to slay a monster called Hydra that was ravaging the country of Argos. তার পরবর্তী যে টাস্ক বা পরবর্তী যে কাজ ছিল সেটা হচ্ছে যে স্লে এ মনস্টার, একটা দৈত্যর মতো যে যা ছিল সেটাকে কী করতে বলা হয়েছে, স্লে করা বলা হয়, স্লে মানে তাকে হত্যা করতে বলা হয়েছে। তার নাম হচ্ছে হাইড্রা, দ্যাট ওয়াজ ravaging the country of Argos, সেটা হচ্ছে আর্গস যে কান্ট্রি ছিল সেটাকে কী করতেছিল, বিধ্বস্ত বা ধ্বংসস্তূপে পরিণত করতেছিল, ঠিক আছে। দ্য হাইড্রা হ্যাড 9 heads, of which the middle one was said to be immortal. হাইড্রার কয়টা মাথা ছিল, 9টা মাথা ছিল, যার মধ্যে তোমার একটা মাথা ছিল হচ্ছে ইমর্টাল। কয়টা মাথা, একটা মাথা ছিল কি ইমর্টাল বা মরণশীল, এটা সহজে মারা যায় না, এরকম আর কি। Our hero struck off its head with his club.
আমাদের হিরো কি হারকিউলিস কি করছে, তার ক্লাব দিয়ে তার মাথায় কি করছে, আঘাত করেছে, ঠিক আছে, স্টাক অফ ইটস হেডস উইথ হিস ক্লাব, বাট হোয়েন এভার হি নকড অফ এ হেড, বাট কিন্তু যখনই সে কী করছে, যে যখনই একটা মাথার উপর সে আঘাত করেছে, হোয়েন এভার হি নকড অফ এ হেড, টু নিউ ওয়ান্স এরাপ্টেড ইন ইটস প্লেস, এবং নতুন দুইটা মাথা সেই জায়গায় চলে আসছে, নতুন দুইটা মাথা উৎক্ষেপিত হয়েছে, সজোরে উৎক্ষেপিত হওয়া মানে হাতে আঘাত করার সাথে সাথে সেই একটা মাথা থেকে কয়টা মাথা হচ্ছে, দুইটা মাথা, মানে যতগুলো মাথাতে সে আঘাত করতেছে সেখান থেকে কয়টা মাথা হচ্ছে, দুইটা করে মাথা হচ্ছে, ওকে. So eventually, with the help of his devoted servant Iolus, Hercules succeeded in burning all the heads of the Hydra except the ninth or immortal one. Eventually, with the help of his devoted servant, তার একজন সার্ভেন্ট ছিল, তার খুব ডেভোটেড, তাকে খুবই বিশ্বাস করতো, ঠিক আছে, সেই ডেভোটেড সার্ভিসের নাম সার্ভেন্টের নাম হচ্ছে আয়োলাসের বুদ্ধিতে সে কী করেছে, তার সকল হাইড্রার সকল মাথাগুলো পুড়ায় ফেলছে, এবং পুড়ায় ফেলছে, কিন্তু পুরানোর ফলে যেটা হয়েছে সেটা সবগুলা মাথায় পুড়ে গিয়েছে, কিন্তু শুধুমাত্র একটা মাথা রয়ে গেছে, ঠিক আছে, হুইচ ইজ ইমর্টাল. তো ওয়ান ইজ ইমর্টাল যে মাথাটা ছিল সেটা তোমার রয়ে গিয়েছে, অ্যান্ড হুইচ হি ডিসাইডেড টু বারি আন্ডার এ হিউজ রক, যেটা সে সিদ্ধান্ত নিয়েছে যে একটা বড় রক বা একটা বড় পাথরের নিচে সেটাকে চাপা দিয়ে দিবে. In other words, Hercules trimmed again, as he would every time he was given an impossible task by Eurystheus. Um, এবং হারকিউলিস আবার উল্লাস করতেছিল, কারণ সে এবারও জয়লাভ করেছে, এবং প্রত্যেকবারই তাকে কঠিন কঠিন কাজ দেওয়া হইতো, এবং ইউরিস্থিয়াস তাকে প্রত্যেকবার ইম্পসিবল টাস্ক দিত, বাট সেটাকে পসিবল করে ফেলতো. অ্যান্ড দিস ইজ হাউ হি বিগান টু একুয়ার রেপুটেশন, এবং এইভাবে করে, দিস ইজ হাউ হি একুয়ার অর্জন করা, দ্য রেপুটেশন, বা ফেমাস বা খ্যাতি অর্জন করেছে, অফ এ হিরো পজেসিং ইমিউন্স স্ট্রেংথ, একজন হিরো হিসাবে, এবং যার কি আছে প্রচণ্ড বা অপরিমেয় শক্তিশালী বা শক্তি আছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এবং সারা পৃথিবীর মধ্যে, ঠিক আছে. উই আর নাও সামওয়ান ইমিউন্স স্ট্রেংথ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে তাকে কি তার কী আছে, শক্তি আছে. এবং আমরা যদি কারোর সাথে তুলনা করতে যাই তাহলে দেখা যায় যে আমরা যদি কোনো মানুষ যদি শক্তিশালী হয় তাহলে আমরা বলি লুক হারকিউলিস, এটা অনেকটাই হারকিউলিসের মতো শক্তিশালী. সো হারকিউলিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং ম্যান ইন দিস ওয়ার্ল্ড, ওকে. এটা দিস ইজ দ্য গ্রিক মিথস, it's a myth, and it's not the reality. So this is the story. So this is the whole story of Hercules with lion, and Hercules with Hydra. This is the whole story. So my dear student, to be careful and be attentive when you are reading these passages. Okay. Now there is not so much important vocabulary, but some vocabulary is difficult. I am just solving this vocabulary, okay. The first is club. ক্লাব মানে হচ্ছে লাঠি বা গদা যেটাকে বলে, সেটা আমরা স্টিক বলতে পারি বা নব স্টিক বলতে পারি, ঠিক আছে. লাঠিটাকে আমরা স্টিক বলতে পারি, গদাটাকে আমরা নব স্টিক বলতে পারি. রিলাইং মানে হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস করা বা হচ্ছে ট্রাস্ট. ইমিয়েন্স মানে হচ্ছে অপরিমেয়, মানে যেটাকে বলা হচ্ছে কাউন্টলেস বলা যায়. দ্য সিনোনিম অফ দিস ইজ কাউন্টলেস, ওকে. দিস ইজ দেন র্যাভেজিং হচ্ছে বিধ্বস্ত করা, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিস্ট্রয়. ইরাপ্টেড সবেগ উৎক্ষেপিত হওয়া, ইরাপ্টেডের ওরকম কোনো ভোকাবুলারি, there is no perfect vocabulary synonyms finding here. Cramped মানে হচ্ছে উল্লাস, এটাকে বলা যায় এক্সাল্ট, EXULT. স্লে মানে হচ্ছে হত্যা করা, নর্মাল ব্যাপার. স্লে the synonym of slay is kill, okay. So this is the whole thing, and the whole vocabulary is the whole vocabulary for you. So be attentive and be careful when you are reading. So today's class is ending here, and I know that you are so attentive in your reading in your home. To stay home
stay safe, be careful, and take care of your parents. Thank you very much. Allah Hafiz.